খালিসটা কবি এই স্টার বাস তো বুঝে খেলে সব বুঝে না আমি তাও পারি এই দাও ও বন্ধ করে খেলা আমি তাও সেই যাবে পাগল কি মাঝে মধ্যে কিন্তু টাইম লাগবে এই যে মিলে যাবে আমি পিস্টন ডাক্তার না সব বুঝে তোমায় দেখলে কেন লাগে এত ভালো তোমায় দেখলে কেন লাগে এত ভালো আমার মনে বলে তোমারই আসন তুমি আমার সাধনার ধন বলে তোমারই ইয়া থেকে চুরি করে আমার বুকের ভেতর রাখো ভরে এক মিনিট শেষ আপু চালু হবে তাই পাগলে কার কাটা দুনিয়াটা পাগলে কার কাটা আবে না তাই পাগলে আরে বাবা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসছি। দেখতেই পারছেন বর্তমানে আবহাওয়ার অবস্থা কি। আমরা বর্তমানে আছি একটা ভাটাতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি খেলা এটা আবার? ফের ভাই আপনার খেলা নিয়ে আপনি পড়ে রয়েছেন, মন মেজাজ খারাপ হয়ে রয়েছে, আমার মাথা হ্যাং হয়ে রয়েছে, কখন যে কাক কেটে তুলে বাজায় বাড়ি দেবো আমি তো টের পাচ্ছি না। ও ভাই আমিও এটা বলতে যাচ্ছি, ফ্রেমে একজন নাই এই কেমন? এই হারামি পিস্টন এর জন্যই দেরি করতে কখন আমার পিস্টনই মেরে যায়। তো পিস্টনে কোন জায়গায় মনটায় চাচ্ছে শালা খুঁজে ধরে নিয়ে আইছি আজকে পিস্টন যাইতে দেই দুটিয়া। কোথায় যেন দেখছি ভাই। ভাই ভাই আমি সকালবেলা ডান দিয়ে খেলবে দেখছিলাম কোনে এই আশেপাশে দিয়ে ডান দিয়ে তাহলে আশেপাশেই তো এই যে ভাই এখানে ডাউন মাসে। ওই যে কইছিলাম না কে রে তুই কেন হাগু করবে বলছো নাকি? না ওই যে আমার মা বলে যে একটু পর যাস এ একটু পর যাস একটু পর যাস বাড়াবো বাড়াবো আমি বাড়াতে লাগতে দেবো। ওই যে হ্যাঁ আমি কইছিলাম আমার মা কইছে যে খেলবি যাচ্ছ ভালো কথা একটু পর যাবো তাহলে মিলন রাগ করবি তারপর তো দূরে মারবি কারণ আমি বলে সুদা হচ্ছি না আমি বলে বিহা তুই আছি দেখা না তাহলে তো মারা লাগবে, আমার 60 দরকার, আমার 60 দরকার। মারে না হ্যাঁ? মারে না বৃষ্টি আছে এই দিকে বৃষ্টি থাকে ভাই ছাতা নাই এই দিকেই যাবো এইটি আমি লাইছি তো পাইতেন ওই গর্তি গর্তি লাগছে গাং পার হওয়ার কি বুদ্ধি দেখছে এইটি কেরি গাং পার হইছে আমি মাটিল পার হই এইটি দি তোমার মাইটিল তোমার দেবো না মাইটিল। মাইকেল পাড়ায় তো ভাই বলে দেন আসলে নতুন আজব আসলে ভাই খেলা। আজকে আমাদের আজকের আজব খেলাটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বল 9টি করে সাজানো আছে, প্রত্যেকটা লাইনে একটি লাইন ফাঁকা আছে, অর্থাৎ এই বলগুলোকে প্রত্যেক প্রতিযোগী আজকে 2 মিনিট করে সময় পাবে এই বলগুলোকে সুন্দর করে কালারে কালারে মিল করে যে যত বেশি লাইন সঠিকভাবে মিলাইতে পারবে সে পাবে এমকেটিভের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। তো ভাই আর একটা বিষয় হলো এই বল কি কালারের সঙ্গে কালার আর এক বল আনতে হবে নাকি 9টা রাখলেই হবে? 9টা করে কালার মিলায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা 9টা করে কালার, অর্থাৎ লালের সঙ্গে লাল রাখতে হবে, এক লাইনে লাল যাইতে হবে। জি, সে জি। অন্য কালার রাখতে পারে সেটা তার ইচ্ছা, ও আচ্ছা সেটা তার ইচ্ছা, কিন্তু যখন আমরা ফাইনালি নিব তার সময় শেষ, তখন আমরা দেখবো সে কয়টা লাইন সঠিকভাবে মিলাইতে পারছে। ও এই কথা ক্লিয়ার? যাবো যাবো তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের আজকের এই বিনোদনটি, বাদ বাকি তোমরা সবাই কি করবে? তো প্রিয় দর্শক আজকে সর্বপ্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নেব আমাদের আপনাদের পছন্দের 2 নয়নের মণি কাল নাগিনী
সময় শেষ, তুই আমারে করলি রিয়ামনির সময় শেষ। সে একটি মাত্র বল এখান থেকে নিতে পারে নাই, তার হয়ে গিয়েছিল। সে এখান থেকে এটাকে নিয়ে এখানে বসায় পরে ওটা তুললেও পারতো। যাই হোক প্রিয় দর্শক, সে এটা করেনি। সে একটি লাইনও কমপ্লিট করতে পারেনি, শুধু একটি কালারের বলটাকে 8টা সে সঠিকভাবে নিয়ে আসতে পারছে। আমরা সেটা কাউন্টে রেখে দিলাম। তো প্রিয় দর্শক, এবার আমরা রিয়ামনির কাছ থেকে এক কলি বিনোদন চাই। রিয়ামনি আপু, রাসেল নুরি জন্ম কানা পুরাই কপাল না দেখিয়া বিশ্বাস করে এই কি তোমার হাল রাসেল নুরি জন্ম কানা পুরাই কপাল আমার না দেখিয়া বিশ্বাস করে এই কি হলো একজন নিদয়ারে ভালোবেসে তুই আঁকি ধরে বন্ধু নিদয়ারে ভালোবেসে তুই আঁকি ধরে বেশি জ্বালা দিলে আমি যাব মরে বন্ধুরে বেশি জ্বালা দিলে আমি যাব মরে বাহ পাগলি বাহ, তাড়াতাড়ি সবাই। প্রিয় দর্শক, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নিতে চাই আমাদের আপনাদের ছোট উস্তাদ, খ্যাত ঝাঁকড়া চুলের অধিকারী পিস্টন মারার রনিকে। ওস্তাদ রেডি? রেডি 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 স্টার্ট। আমি খাজা বাবার দিওয়ানা ও আমি খাজা বাবার দিওয়ানা আমি আজমিরে দেখি মদিনা মদিনা আজমিরে দেখি মদিনা আমি খাজা বাবার দিওয়ানা ও আমি খাজা বাবার দিওয়ানা দিওয়ানা হলাম দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা। একটা কমপ্লিট করে ফেলেছে, 40 সেকেন্ড শেষ। ভাই টাইম কতক্ষণ হলো? 1 মিনিট 20 সেকেন্ড শেষ হয়ে গেছে। দুইটা কমপ্লিট করে ফেলছে রনি। রনির জন্য প্রধান সবাই গান হচ্ছে না কেন? একটুখানি দেখো আহা এখানে কথা রাখো আহা, ভালোবাসা একবার তুমি কইয়া না 1 মিনিট 30 সেকেন্ড চলে গেছে। একটুখানি দেখো এখানে কথা রাখো ভালোবাসা একবার তুমি কইয়া না হ্যাঁ, যেটা খুশি আপনি নিতে পারেন। শেষ, রনি ভাইয়ের সময় শেষ। দুইটা লাইন কমপ্লিট করতে পারছে, হলুদ এবং নীল দুইটা লাইন কমপ্লিট করতে পারছে রনি ভাইয়া। রনি ভাইয়া, এবার আপনার কণ্ঠে আমরা একটু বিনোদন পেতে চাই। আমি দিন দুপুরে কেন গেছিলাম নদীর ঘাটে নাইতে শোনো আমারে তো ধইরা বইছে কালা পিরিতে ভূতে দিন দুপুরে কেন গেছিলাম নদীর ঘাটে নাইতে আমারে তো ধইরা বইছে কালা পিরিতের ভূতে পানি
অসাধারণ অসাধারণ খেলেছে কিন্তু আমাদের রনি ভাই। এ পর্যন্ত 2টি লাইন সাজিয়ে সে কিন্তু এগিয়ে আছে। তো প্রিয় দর্শক, এবার আমি ডেকে নিতে চাই আমাদের প্রিয় শিল্পী আপনাদের নদন শোভা আপুকে। যাও 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 আপু রেডি, স্টার্ট নাচ। সাগরে ঝলক মারিয়া কাতরে সে মনরে বন্ধু দেখা দাও রে প্রাণ বন্ধু রে কইতে পারবো না রে ভাই মনরে বন্ধু দেখা দাও রে চালো চালো আপু, 30 সেকেন্ড শেষ। সাগরে ঝলক মারিয়া একবারে সে মনরে বন্ধু দেখা নাই ওলা নাই এরকম তো জায়গায় নাই জায়গা নাই জায়গা নাই মাঝখান থেকে নিতে পারবেন না। চলো চালু করে। আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি যে নাই তো কেন এইটা থেকে নিয়ে ওই রে দিচ্ছে আমার কত চেনা আপনি মাথায় মাথায় থেকে নিতে পারবেন, মাঝখান থেকে নিতে পারবেন না। আমার কত চেনা 1 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে। শোভা আপু খালি নতুন করার গান বাজে নাই। আমি চাঁদেরই আলো তুমি আমার চাঁদেরই আলো যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো সময় শেষ। শোভা আপু আপনার সময় শেষ। শোভা আপু এখন পর্যন্ত একটাও মিলাইতে পারে নাই। তো প্রিয় দর্শক, শোভা আপু কিন্তু ফেল। নদন আপু ফেল। হ্যালো আপু, আপনি তো নদন করেছেন। হ্যাঁ আপু ওখানেই। গরিমানে কাম ছাড়ে না গরিমানে কাম ছাড়ে না মদনে মদনে রসিকা সবাই কেমনে করছে রসিকা কেমনে গরিমানে কাম ছাড়ে না গরিমানে কাম ছাড়ে না মদনে নদন শোভার কণ্ঠে সে শুধু নদনই করতে পারে না, সে কিন্তু ভালো করে গানও বলতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা আমাদের এই প্রতিযোগিতায় ডেকে নিতে চাই আমাদের আপনাদের পছন্দের বিচ্ছেদ রানী বন্যা সরকারকে। Ready? Start! আমায় দুনিয়া থেকে চুরি করে আমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন
আর 2 মিনিটে একটি মাত্র লাইন কমপ্লিট করতে পারছে। চলে আসুন বন্যা সরকার আপনার বিনোদনে। তুমি ভুলে যেও বন্ধু আমায় মনে রেখো না একা আছি ভালো আছি নিয়ে বেদনা তুমি ভুলে যেও বন্ধু আমায় মনে রেখো না একা আছি ভালো আছি একা আছি ভালো আছি নিয়ে বেদনা তুমি ভুলে যেও মনে রেখো না একা আছি ভালো আছি নিয়ে বেদনা তুমি ভুলে যেও অসাধারণ অসাধারণ। তো প্রিয় দর্শক, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ডেকে নিতে চাই আমাদের ছোট বিনোদনের রাজকুমার খ্যাত খাগড়াবাড়ির হাইতে আমাদের ইমন সওদাগর সাহেবকে। ভাইয়া চলে আসেন। এতক্ষণ তো অনেক কথা বললেন, দেখবো এবার। ভাইয়া রেডি? হ্যাঁ ভাই। ভাইয়া রেডি? রেডি স্টার্ট। দুনিয়া পিয়া আমার পিয়া এই দুটো কেন? কি ব্যাপার ভাইয়া? কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি যেও না দূরে থাকো এই, কি ব্যাপার ভাইয়া? কাছাকাছি মাঝখান থেকে নেওয়া যাবে না। খেলেন, 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 খেলেন। বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া পিয়া আমার পিয়া পিয়া আমার পিয়া বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া পিয়া আমার পিয়া আরে বাবা এক মিনিট সময় শেষ কিন্তু। এই ভাইয়া কি হলো? কি জাদু? এই হ্যালো। আর থাকা যে হলো হ্যালো। খুব নাম্বার নিলে তোমার খেলার পরে দেখাবো। আরে, কোথায়? আরে ভাইয়া, রে ভাই, প্রতিযোগিতা কি আপনি নাকি? শেষ। ইমনের 2 মিনিট সময় শেষ। ইমন 2 মিনিট শেষে 2টা লাইন পরিপূর্ণ কমপ্লিট করতে পারছে, আর হলুদের হচ্ছে 8টা কমপ্লিট করতে পারছে। ইমনের জন্য একটা করতালি সবাই। চলে আসেন ইমন সওদাগর, সামনে চলে আসেন ভাইয়া। পাঁচ সেকেন্ড থাকলে ভালো হতো। ওই 22 নম্বর। আমি বাবা প্রতিতার প্রেমী আমি এক প্রতিতার প্রেমী আমি প্রতিতার প্রেমী আমি এক প্রতিতার প্রেমী যে প্রেম হয়েছি ভবহারা পথি আমি
অসাধারণ। তো প্রিয় দর্শক, এবার আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ডেকে নিতে চাই আমাদের আপনাদের পছন্দের পাবনার পাগলা গারদ খ্যাত শিল্পী আমাদের মিম রানী আপুকে। টিম আপু। আপু রেডি? রেডি? যাবো, স্টার্ট। দরকার নাই, মিমাপুর সময় শেষ। মিমাপু কি করছে? একটা মিলাইতে পারছে মনে হয়, একটা মিলছে। বাবু এই যে একটা এখানে রয়ে গেছে, হলুদ মিলছে খালি মিলছে না। যাই হোক, মিমাপু একটা মিলাইতে পারছে। মিমাপু কি করছে? আর আপনারা রিয়া আপু আর নদন শোভা আপু, মনে হচ্ছে না প্রতিযোগী আপনারাই। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, ছটফট করে হৃদয় আমার, নয়নে কি নেশা লাগিলো। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, আমার মন মহলে তোমারই আসন, তুমি আমার সাধনার ধন, মহলে তোমারই আসন, আমার মন মহলে তোমারই আসন, তুমি আমার সাধনার ধন, অপেক্ষায় কাটে সারাক্ষণ, বলো মন কেন আওলা হলো, লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, ছটফট করে হৃদয় আমার, নয়নে কি নেশা লাগিলো, দেখলে কেন লাগে এত অসাধারণ অসাধারণ। তো প্রিয় দর্শক, এবার কিন্তু ডেকে নিতে চাই আমাদের আপনাদের বিনোদনের রাজা, আমাদের শরীরের একমাত্র সুস্থতা, আমাদের কিরমির ট্যাবলেট পিস্টন সারা মিস্ত্রিকে। ভাই আমাকে এক ফাইল দিয়েন। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি কিন্তু কষ্ট সপ্তাহ এনি টাইম খেলতে পারি। এখন দেখেন কি তো করে। ঠিক আছে, দেখি আপনি কেমন খেলতে পারেন। রেডি? আমি তাও পারি এই দাও কষ্ট করে খেলা আমি তাও সাইজ যাবে মাঝে মধ্যে কিন্তু টাইম লাগবে এই যে মিলে যাবে আমি পিস্টন ডাক্তার না বাসনি কেমন এলো হাসিতে সখী গো সখী, আর কত দিলে মেলতেছে না আসবে বলে আশা, সখী গো সখী ভাই 30 সেকেন্ড চলে গেছে কিন্তু। সমস্যা নাই নোটের আমি আছি বলে আশা, তোরে গো কি হবে হ্যাঁ এই তো পারবি আমায়
উনি সবগুলো মিলায় শেষ করছে মিলাইছি। ভাই একটু এদিকে আসেন আপনি এখানে আসেন, আমি আগে কথা বলি। ভাই আসেন। এক শখ গলে ধরে মারে ভাই আমার আগে কথা মারাটা শোনো। ঠিক না। ভাই আগে আমার কথা শুনে এদিকে এগিয়ে আসেন। সব বলে বিষয়টা ধরে হচ্ছে আগে কি, মারেন। আমি বলি ভাই, আপনারা কিন্তু এই কথা বলেননি যে ভাই এই পাশে সাজাইতে হবে। আমি সবগুলো এই পাশে সাজাই, এই পাশে খালি রাখছি। তাহলে আমি ফাঁসি। হ্যাঁ ঠিক আছে আসেন আসেন হ্যাঁ, ফার্স্ট সবাই এটা কাটালে। আমি জানতাম, এই সব বুদ্ধির খেলা, এইসব বুদ্ধি আমি জানি। আসেন জি, তাহলে তো আমি ভাই ফাঁসি। আপনি পুরস্কার দিবেন না জি, অবশ্যই। এই পুরস্কার দেওয়ার লাগে একটু মানে সবাইকে একটু সংবর্ধনা দেন সংবর্ধনা দিলাম। আমাকে মারলো কেন? কিরা তুমি আমাকে মারলে কেন? কে মেরেছে তোমাকে শোনা তুমি তোমাকে মারলে। না শোনা দেখো আমার হাতে কি এটা আমি তোমার ভাতই খাবো না। কি? আমি তোমার ভাতই খাবো তুই না। ভাতারের ভাত খাবি না না। কার ভাত খাবি আমি নামের ভাত খাবো, তবে তোমার ভাত খাবো না। তাহলে দে দেখা তুমি বহুত গায়ে হাত দিছা, বহুত। আমি কিছুই বলি নাই। ভাত আরে রে ভাত খাবো না মা, না বাবা কে। ভাত আরে রে ভাত খাবো না মা, না বাবা কে। নাগের হাতের বেগুন পোড়া মজা লেগেছে। নাগের হাতের বেগুন পোড়া মজা লেগেছে। দর্শক বন্ধুরা, আমার স্বামী এমন এক স্বামী, এমন জায়গায় আঘাত করে লোকজনকে দেখানো যায় না। যাই হোক, ওইখানে মলম লাগাতে হবে। আমি চলে গেলাম পদ্মার আড়ালে। সবাই একটা কথা বলে। তো প্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন